বিশ্বকাপের আগে অনেকেই যেভাবে ব্রাজিলকে ঠিক গণায় ধরে নাই, কালকের সেকেন্ড হাফের খেলার পর কি একটু আপনি ভিন্নভাবে ভাববেন? আপনি কোথায় আগে বলেন, আপনি কোথায় ব্রাজিলকে দেখছিলেন সেটা আগে আমাকে বলেন। আমি অনেস্টলি স্পিকিং ফার্স্ট হাফটা ছিল অ্যাকচুয়ালি জাপান কোচের, সেকেন্ড হাফটা ছিল মিস্টার কার্লো আনচেলটি। এবং আমার কাছে মনে হয়েছে তার দুইটা ডিসিশন, এই দুইটা ডিসিশন একটা অ্যাকচুয়ালি কোচের ডিসিশন, কোচ ডাজ ম্যাটার। এবং হচ্ছে যে কখনো কখনো আপনার ডিসিশনটা রাইট হবে, কখনো রং হবে, কারণ কোচিং ইজ এ থ্যাঙ্কসলেস জব, ইউনো। রেজাল্ট খারাপ হলে অল রেসপন্সিবিলিটি গোজ টু দ্য কোচ, হি ইজ দ্য মেইন ম্যান। বাট উনি একটা জিনিস করেছে, ফার্স্ট গোলটা যেটা কনসিড করেছে ডানিলো, মানে ওইখানে পাস খেলার কোনো প্রয়োজনই নেই, হরিজেন্টাল পাস ওইখানে। এটা যদি ইন্টারসেপ্ট হয়, বিকজ এভরি প্লেয়ার্স দে আর মুভিং টুয়ার্ড দ্য অপোনেন্ট, ওই মুহূর্তে বলটা ওইখানে ইন্টারসেপ্টেড বাই দ্য প্লেয়ার্স, জানো ইয়া। এবং ওইখানে পুরো ফাঁকা, বিকজ কাসেমিরো অ্যাট দ্যাট টাইম হোয়েন বল ওয়াজ ট্রাভেলিং, কাসেমিরো ওয়াজ অলসো মুভিং টুয়ার্ডস ফরওয়ার্ড, ইয়া। ও বলটা রিসিভ করার সঙ্গে সঙ্গে একটা নকে কাসেমিরো আউট অফ গেম। এখন প্রথম বাধাটা দেওয়ার কথা হচ্ছে অ্যাজ এ ডিফেন্স মাইন্ডেড মিডফিল্ডার কাসেমিরো অর মানে ব্রুনো গুইমারেস, ওকে। তাহলে কাসেমিরো এখন তাকে পিছন দিয়ে ট্র্যাক করতেছে, হি হ্যাজ এ লট অফ স্পেস ইন ফ্রন্ট অফ হিম, সে যাচ্ছে টুয়ার্ডস দ্য গোল। ওইখানে হয়তো একটা ডিসিশন হতে পারতো, গ্যাব্রিয়েল সেও কিন্তু পিছের দিকে যাচ্ছিল অ্যাকচুয়ালি, সে হয়তো চিন্তা করছে যে কাসিমেরও লাস্ট মোমেন্টে এসে হয়তো একটা স্লাইড ট্যাকেল করতে পারে কিনা। কিন্তু যদি আবার সে একটা দুইটা স্টেপ আপ বলে ডিফেন্সকে, এটা মানে ডিফেন্স লাইন যদি থাকে, হোয়েন টু স্টেপ আপ, হোয়েন টু স্টে অফ, হোয়েন টু ড্রপ, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ব্যাকলাইনের জন্য। ইট টোটালি ডিপেন্ডস অন দ্য অ্যাকর্ডিং টু দ্য বল, অ্যাকর্ডিং টু দ্য বল হোল্ডার, সে কোথায় অথবা বল কোথায়। তাহলে দুইটা স্টেপ গেলে হয়তো সে শ্যুটটা করতে নাও পারত বা অ্যাঙ্গেলটা ন্যারো হতো। কিন্তু আমি বলবো কাসেমিরো কিন্তু ফ্রিকুয়েন্টলি কয়েকটা মিসপাসও করেছিল, 53 মিনিটে একটা মিসপাস হুইচ ওয়াজ ভেরি ডেঞ্জারাস, গোল করার মতো সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সেকেন্ড হাফে যখন গেল, মিস্টার কার্লো আনসেলটির ফার্স্ট ডিসিশন, লুকাস পাকেটা ওয়াজ স্ট্রাগলিং উইথ হিজ হ্যামস্ট্রিং, ইয়া, তাকে রিপ্লেস করলো, নট কাসেমিরো। কিন্তু অনেকের ধারণা ছিল, অনেক দর্শকদের ধারণা ছিল যে কাসেমিরোকে সে সরায় ফেলবে, কিন্তু উনি সেটা করেননি। এবং লুকাস পাকেটার জায়গায় উনি কাকে আনলেন? এনরিকেকে আনলেন। তো এনরিকে অ্যাকচুয়ালি ইয়াং প্লেয়ার, সে কিন্তু কোনো একটা স্পেসিফিক জায়গায় থাকে না, ইয়েস, তার ভিতরে এনার্জি আছে এবং এনথুসিয়াস্টিক, সে সব দিকে সে মুভ করতে থাকে। তো ওকে কানে কানে কি বললো আমি সেটা বলতে পারবো না, যে অ্যাঞ্চেলোটি দেখা যাচ্ছিল নামার আগে কিছু বলছিল, তো তাকে অ্যাকচুয়ালি ওইখানে দেওয়া হলো। এবং তার এটা হলো একটা ডিসিশন, এনরিকে ডিড ওয়েল অ্যাজ এ ইয়াং প্লেয়ার। সেকেন্ড থিংস হচ্ছে এই যে কাসেমিরোকে উনি রাখলেন, সেটার আলটিমেটলি রিওয়ার্ডটা কী পেলেন উনি? ওই যে যেটা বললাম 53 কি 54 মিনিটে কাসেমিরোর একটা হেড, এবং মানে গোল লাইন থেকে সেটা ক্লিয়ারেন্স করলো 3-4 জন মানে প্লেয়ার ওইখানে ছিল, জাপানিজ প্লেয়ার। তারপরে কি হলো, এখন কিন্তু ট্যাকটিক্স সোজা কথা ওনার হচ্ছিল যে ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে মানে ফ্রিকুয়েন্টলি ক্রস অ্যাটেম্প্ট করা এই প্রাইম স্কোরিং এরিয়াতে। এবং রায়ান করছিল কি, রায়ান একটা হচ্ছে যে ডিফেন্সকে বিট করে ক্রস করা, একটা হচ্ছে যে when you receive the ball in front of the immediate opponent, try to beat him and try to attempt the cross. তাহলে এটা কী হয়, এখন কি হচ্ছে, যখন ক্রস করে ব্যাকলাইন টুয়ার্ডস হিজ ওন গোল, ইয়া, তার মানে হচ্ছে যে when you receive the ball in the wide area, ক্রস বিহাইন্ড দ্য ব্যাকলাইন, কারণ ব্যাকলাইন তো এখন এইভাবে ফেস করা, তার পিছনে ক্রস করো। তো সেটা তো সে করতে পারছিল না, বিকজ জাপান কিন্তু ভালো ডাবল ডিফেন্ডিং করছিল ফ্ল্যাঙ্ক এরিয়াতে, ওইখানে যেতে দিচ্ছিল না, না ভিনি জুনিয়রকে না রায়ানকে। তো রায়ান ইনসাইড কাট করে লেফট ফুটে ইনসুইঙ্গার মারা শুরু করলো ওইখানে। যেহেতু জাপানিজদের তুলনায় কম্পারেটিভলি ব্রাজিলের ওই রকম হাইট বেশিও না, মানে কোনা হিজ কোয়াইট ওকে, বাট যদি আমরা বলি যে ভিনি জুনিয়র কিংবা এনরিকে, নট লাইক দ্যাট। কিন্তু কাসেমিরো যাচ্ছিল ওইখানে বারবার, এবং লেফট ফ্ল্যাঙ্ক থেকে ঠিক ওই জিনিসটাই করলো, একটা সিম্পল চপ করলো গ্যাব্রিয়েল, হ্যাঁ, এবং ঠিক ওইখান থেকে কাসেমিরো হেড করলো, গোলটা রিওয়ার্ডটা দিল, যে তাকে উঠালো না, সেটা কনফিডেন্স ছিল, কারণ দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে কাজ করেছে একসঙ্গে। ওই যে বললাম যে কোচের কনফিডেন্স কিছু কিছু প্লেয়ারের প্রতি। এবং সেকেন্ড যেটা সাবস্টিটিউশন, আমি বলবো যে ওইটাই ছিল অ্যাকচুয়ালি মেইন টার্নিং পয়েন্ট, মার্টিনেল্লিকে। এবং দেখেন কাসেমিরো অ্যাকচুয়ালি ওই সময় স্ট্রাগল করছিল বিকজ অফ হিজ গ্রোয়েন, কারণ এত ডিস্টেন্স কাভারিং এই বয়সে অটোমেটিক্যালি ফ্যাটিগ আসবে, ইনজুরি আপনার হবেই। তাকে রিপ্লেস করে মার্টিনেল্লিকে নামালেন, কিন্তু আমরা মার্টিনেল্লিকে কোথায় দেখি আর্সেনালে? লেফট ওয়াইড প্লেয়ার হিসেবে খেলতে, কিন্তু তাকে ওইখানে নামাননি, উনি ইনসাইড মিডফিল্ডার হিসেবে নামালেন গুইমারেজের সঙ্গে। এবং ওইখানে মেইন কারণটাই ছিল যে ওভারলোড করো এনরিকের সঙ্গে ওই জায়গাটার মধ্যে, ইয়েস, এবং দে উইল ট্রাই টু
অ্যাটেম্প ক্রস ফ্রিকোয়েন্টলি। এবং জাপান কোনটা ভুল করেছে, যেই মানে মিসটা থেকে তারা গোলটা কনসিড করেছে, জাপানিজ প্লেয়ার যখন বলটা কন্ট্রোল করেছে তার ওইখানে কাজটা কী ছিল? আপনি দেখেন ব্রাজিল যখন লিডিং 2-1 একদম শেষ মুহূর্তে এডিশনাল টাইমের 1 মিনিট 1.5 মিনিট বাকি, এভরিবডি দে আর ট্রাইং টু প্লে কিক ইট অ্যাওয়ে, ফালাও ওইখানে, দেন লেট দেম কাম টু টেক দ্য বল অ্যান্ড এই সময়টা বাই টাইম ফর ইউর টিম। কিন্তু জাপান ওটা কী করেছে, ওই প্লেয়ারটা ওইখানে সে আবার তার কলিগকে বলটা দিয়েছে বলটা ক্লিয়ারেন্সের জন্য, হুইচ ইজ ভেরি মানে রং সামটাইমস। ইউ ক্যান নট হোল্ড দ্য বল হেয়ার বিকজ হোয়েন ইউ আর ইন আন্ডার প্রেশার, ব্রাজিলের ম্যাক্সিমাম প্লেয়ার তখন হাই আপ অফ দ্য পিচে, সো ইউ হ্যাভ টু রিলিজ ইউর প্রেশার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু রিলিজ প্রেশার অ্যান্ড পুট প্রেশার টু দ্য অপোজিশন টিম। তুমি যদি এখন লম্বা খেলো, ডেফিনেটলি ব্রাজিল দে উইল রিভার্ট টু ডিফেন্স এভরিবডি। তাহলে তুমি এখন তোমার ব্যাকলাইনকে আবার পুশ করতে পারো, যেটা নাবিদ বেক্টরকে বললেন, তারা ওই যে ওইখানে বাস পার্কিং ওইটার ভিতরেই তারা ছিল, এবং ওইখানে তার বলটাকে নেওয়ার পরেই গ্যাব্রিয়েলের কাছে ব্রুনো গুইমারেজের কাছে বল আসলো। দেখেন ও শ্যুট না করে মার্টিনেল্লি কিন্তু অলরেডি তখন ইন বিটুইন টু ডিফেন্ডার্স, এবং তাকে দিল যে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ফার্স্ট টাচ বাই লেফট ফুট এবং সেকেন্ড টাচের মধ্যে, বিকজ ইউ নট গেট এনাফ টাইম, বিকজ ডিফেন্সিভ ব্লক রিডিউস দ্য টাইম অ্যান্ড স্পেস ফর দি অ্যাটাকিং টিম অ্যান্ড দে রিডিউস দ্য ডিসিশন মেকিং টাইম অলসো। সিদ্ধান্ত নেওয়ার সময়টাও কিন্তু আপনার কমবে, কম সময় ছিল, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে সে ফার পোস্টে জাস্ট স্ট্রাইক করলো। সো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক গোল। কিন্তু আমি বলবো যে মিস্টার কার্লো আনসেলোটি অ্যান্ড হিজ ব্রেইন, মানে বিকজ বিং এ কোচ সামটাইমস ইউ হ্যাভ টু বি ব্রেভ অ্যান্ড ইউ হ্যাভ টু টেক সাম রিস্ক অলসো, এবং মার্টিনেল্লিকে ওইখানে ইন্ট্রোডিউস করানো, ইটস নট এ জোক, ইউ নো। টপ নচ মিন্টু ভাই। আনচেলত্তির ব্যাপারে আমি একটু বলি। হ্যাঁ, I'm a Real You being- Madrid fan. I know these things, but I always get amazed by these things. যেমন মানে আমার কাছে আমি কার্লো আনচেলত্তিকে লিটারালি গালাগালি করছিলাম যখন হচ্ছে 2022 ম্যান সিটির সাথে যে ম্যাচটা 22-23 22-23 4-0 হ্যাঁ, না 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 না, যেটাতে জিতলো, কামব্যাক করে জিতলো। ও না না, ওটা হচ্ছে তাহলে 21-22 21-22 হ্যাঁ। তো কার্লো আনচেলত্তি টনি ক্রুজ, লুকা মডরিচ ওদেরকে উঠাইয়ে সে চুয়ামিনিকে নামালো, তো কামাভিঙ্গাকে নামালো। মনে পড়ছে আমার কাছে মনে হচ্ছিল যে ওইটা কি করতেছে। 2021-22 তখন কিন্তু চুয়ামিনি, কামাভিঙ্গা নিউ প্লেয়ার্স, বাট ওই বেনজেমার কাছে যে লং বল লবটা যায় ওটা কামাভিঙ্গা দেয়, এন্ড ও মিডফিল্ডে ওইভাবে অপারেট করে, ক্রুজ যেটা পারছিল না হয়তো তখন গিয়ে ওটা অপারেট। সো Carlo Ancelotti knows this guy has been coaching for over 30 years now. 30 বছরের উপরে যার কোচিং এর 93 থেকে ধরলে ইটস বিন হ্যাঁ। মোর দ্যান দ্যাট। হ্যাঁ, 30 বছরের উপরে তার হচ্ছে কোচিং এর এক্সপেরিয়েন্স। হি নোজ এক্স্যাক্টলি যে কখন কাকে ইন্ট্রোডিউস করতে হবে, কোন ইয়া করতে হবে। ইভেন ক্রুজ এখন পর্যন্ত, মানে একটা লাস্ট কিছুদিন আগে পডকাস্টে বলেছিল হচ্ছে যে সে এখনো ভাবে যে আনচেলত্তি ওই ডিসিশনটা ভুল নিয়েছে, বাট ওর সাথে এসে কথাবার্তা হয়েছে, আনচেলত্তি ওকে বুঝিয়েছে জিনিসটা যে না, আমার ওইটাই দরকার ছিল। বাট দে আলটিমেটলি দে ওয়ান দ্যাট গেম, দে ওয়েন্ট অন টু উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। সো আনচেলত্তির এই ব্যাপারটা খুবই কমন, বাট ইট স্টিল অ্যামেজেস ইউ। অ্যান্ড গ্যাব্রিয়েল মার্টিনেলিকে সেন্ট্রালি খেলানোর যে ব্যাপারটা, এবং সেম জিনিস আমার গ্যাব্রিয়েল মার্টিনেলিকে যখন গতকালকে নামানো হচ্ছে, আমি চিন্তা করছিলাম যে আচ্ছা ওকে যে নামাচ্ছ মানে কই খেলবে, ভিনি আছে লেফটে, সো ওরে সেন্ট্রালি খেলানো হয়েছে। অ্যান্ড গোলটা যেই উইনার সেটা হচ্ছে ওখানে আমি মার্টিনেলির তো অবভিয়াসলি হি ডিজার্ভস প্রেজ ফর হোয়াট হি ডিড, বাট ব্রুনো গুইমারেসের যেই সেন্সটা ছিল, যেমন হচ্ছে সে যখন বলটা রিসিভ করেছে, মার্টিনেলির সাথে কিন্তু সাথের যেই প্লেয়ারটা খুবই ক্লোজ ছিল, গুইমারেস তখন বলটা ছাড়ে, ও যখন শট নিতে মানে এমন ভাবে ইয়া করেছে হয়তো ব্রুনো গুইমারেস শট নিবে, এই একটা মুভমেন্ট দেখে মার্টিনেলির পাশের প্লেয়ারটা আরেকটু ডান পাশে চলে গেছে, এই পাশে চলে গিয়েছে, মার্টিনেলি থেকে একটু দূরে সরে গেছে। ঠিক সেই মুহূর্তে ব্রুনো গুইমারেস হচ্ছে পাসটা মার্টিনেলিকে ছাড়লো, এন্ড দেন দ্যাট রিসিভ এন্ড ফিনিশ। সো ইট ওয়াজ অ্যামেজিং, আনচেলত্তি ম্যাজিক এন্ড এভরিথিং। সো মানে ফিলস গুড। দুইজন কার্লো আনচেলত্তি বন্দনা করে ফেলেছে। এই আনিস ভাই, আমি আপনার কাছে একটু ব্রাজিল বন্দনা শুনতে চাই বা সমালোচনা শুনতে চাই। আমি জাস্ট সেকেন্ড হাফের কথা বলি যে ফার্স্ট হাফ তো মিন্টু ভাই যেটা বললো যে আসলে যে ইট বিলং টু জাপান, যে আমার খেলা দেখে মনে হচ্ছিল যে এটা হলো আর একটা হলো মরক্কোর সাথে খেলার মতো হচ্ছে নাকি, যে লেফট উইং থেকে ঘুরে ঘুরে রাইট উইং এ যায়, রাইট উইং থেকে কোনো
ব্রেক খেলা না, কোনো লাইন ব্রেক করতে পারে না ব্রাজিল। ইভেন মিন্টু ভাই যেটা বললো যে ডাবল গার্ড উইংয়ে, যে আমি শুধু ভিনিরটা খেয়াল করছিলাম, ভিনি যখনই বল পাচ্ছে যে তার পাশে কিন্তু দুইজন, ভিনিকে কোন রকম ভিতরে ঢুকতেই দেয়নি, দু একবার সে বের হয়ে গেছে তার ইসে। কেন যে শটটা হ্যাঁ, তিনি নিলেন, ও মাই গুডনেস, ওইটা তো কি বলবো যে ওটা Magic. বলা ডিরেক্ট। Absolute কিন্তু magic. সেকেন্ড হাফে আমার মনে হয়েছে যে এই যে স্টপেজ টাইমে গেল, যে সুজুকি যে কয়টা মানে সেভ দিছে আসলে, যে সেকেন্ড হাফের ফার্স্ট 15 মিনিটের ভিতরেই তো ব্রাজিল 3-4টা গোল করে ফেলার কথা, অ্যাবসলিউটলি তাই না? রাইট। হ্যাঁ, কিন্তু এখানে যে হয়নি, এখানে একদমই goal line হ্যাঁ, clearance যেটা আমি- সুজুকি যেসব মিস মানে যেসব করছে আসলে সেভ দিছে। ইভেন জুনিয়রের যে শটটা আমার হাতে সামান্য হাদুনো deflection সাদেল। না হলে তো ওটা গোলে গোলে যেত যেত। না, তো বাড়ি যেত না। হুম। কিন্তু ব্রাজিল তো খেলছেই আসলে, যে বড় ম্যাচের চাপ নেওয়ারই আছে। কিন্তু আমি আসলে যে জাপানের আসলে যে পেস ছিল, আসলে যে খেলা ছিল, যে আমি যদিও ব্রাজিল সমর্থক, কিন্তু জাপান এলিমিনেট হয়ে যাওয়াতে আমি কিছুটা আসলে যে মানে সরফিল দুঃখিত হচ্ছে যে এই জাপান হয়তো ব্রাজিলের সাথে না হয়ে অন্য কোথাও অন্য কোনো দলের সাথে গেলে তারা হলো রাউন্ড অফ At least knockout এ match চলে টা যেতে জিততে পারে। মানে আপনি ব্রাজিল ফ্যান, কিন্তু মানে খারাপ লাগতেছে জাপানের জন্য। জাপানের জন্য না, আমি বলছি আনিস যে ভাই একজন খেলার- মাতিউস মানে খেলারই কারণে অবশ্যই আমি সবসময় চাইছি যে ব্রাজিল জিতবে, এবং গতকাল থেকেও আমি বিশ্বাস করছি যে ব্রাজিল কোনো ফ্যাক্টর হবে না আসলে, যে এশিয়ান টিম, যে যদিও লাস্ট ইসে হারছে যে ব্রাজিল জাপানের কাছে, কিন্তু কালকে জাপান আসলে দুর্দান্ত খেলছে, যে ফার্স্ট হাফে। হ্যাঁ, যে ফার্স্ট হাফে দুর্দান্ত খেলছে। আমি জাস্ট মিন্টু ভাইয়ের কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই, Please. যে ফ্লোর ইজ ওপেন। ব্রাজিল যে হলো সেকেন্ড হাফে যে খেলাটা খেললো, ফার্স্ট হাফে তারা মানে ডিফারেন্সটা কোথায় ছিল আসলে, যে এই খেলাটার ভিতরে আমি একটু এটা মানে জানতে চাই। যদি অনেস্টলি বলি, আসলে ব্রাজিল তো যখন খেলাটা শুরু হয় তখন আপনি দেখবেন যে, যেটা নাবিদ ভাই বলছিল এর আগের আলোচনায়, যে জাপান কিন্তু অ্যাকচুয়ালি ওই পিছনে সিটব্যাক হওয়া এটা পরে গিয়েছে। একটা সময় কিন্তু তারা হাই প্রেস করছিল, তাদের 3-4-3 3 ফরওয়ার্ড, তারা কিন্তু খুব ন্যারো হয়ে হাই প্রেস করছিল, আবার সামটাইমস রিট্রিট করে চলে আসতেছে। এমন না যে তারা খেলতে চায়নি, এবং তারা কিন্তু প্রথমে বল যখন পাচ্ছিল পজিশন রোটেট করছিল, ফ্ল্যাঙ্ক অপারেট করছিল। তো ওই সময়টা পর্যন্ত কিন্তু কখনো মনে হয় না যে ব্রাজিল গোল খেতে পারে। ব্রাজিল ওয়াজ ডোমিনেটিং, পজিশন নিজেদের কাছে আসছিল, তারা বোঝা যাচ্ছিল যে সময়ের সঙ্গে সঙ্গে ডেফিনেটলি এটা আরও এফেক্টিভ হবে। কিন্তু যখনই আপনি একটা গোল খেলেন আসলে, হুইচ ওয়াজ ভেরি আনইউজুয়াল, আপনি এই কম মিস্টেক করে কিন্তু মরক্কোর সঙ্গে ফার্স্ট গোলটা কনসিড করেছিলেন, এক্স্যাক্টলি দ্য সেম, একদম সেম স্ক্রিপ্ট। তাহলে এটা তো একটা অ্যালার্মিং বিষয়। একটা টিম আপনি যখন গোল খাবেন, সে যে কোনো টিমই হোক, তখন প্রেশার তাদের উপরে আসে, বিকজ হারি অপোনেন্টস ইনটু দ্য মিস্টেক্স। আপনি তখন তাড়াহুড়া করবেন, একটা পেশেন্স নিয়ে খেলা। আরেকটা হচ্ছে যে আপনি এখন তাড়ার মধ্যে আছেন যে আমাকে একটা ইকুয়ালাইজ গোল করতে হবে, তারপরে আমাকে আরেকটা করতে হবে, হুইচ মিনস 2 গোলস। সো এটা যে কি পরিমাণ মেন্টাল প্রেশার প্লেয়ারদের উপরে, ইভেনচুয়ালি যে টেকনিক্যাল স্টাফ, কোচ, কারণ তাকে সাথে সাথে এখন বিকল্প অপশন শুরু করতে হবে। সো ব্রাজিলের সমস্যাটা হচ্ছে যে ওই গোল কনসিডিংটা, ইয়েস। তবে এটা আমি বলবো যে একদিক দিয়ে ভালোই হয়েছে, ইন এ সেন্স যে আপনাকে এখন রাউন্ড অফ 16-এ আপনি ওইখানে আইভরি কোস্ট আর নরওয়ে আসবে, যে উইন হয়ে আসবে তার সঙ্গে আপনাকে খেলতে হবে। এবং ওইখানে কি আপনি মনে করেন খুব সহজ হবে ব্যাটেল? ইট উইল বি ভেরি ভেরি টাফ ব্যাটেল অ্যাগেইন। তো ওই মিস্টেক আবার কি আপনি করবেন? আপনি ফার্স্ট ম্যাচে মরক্কোর সঙ্গে একই কাজ করছেন মিডফিল্ডে, যে আপনার মিস পাস থেকে ইন্টারসেপ্ট করেই একদম ডিরেক্ট খেললো ইন বিটুইন 2 সেন্ট্রাল ব্যাকস, এবং ওইখান থেকে সে গোল করে দিয়ে চলে গেল। তাহলে তার মানে হচ্ছে কি, এই জিনিসগুলো মানে দে হ্যাভ টু কিপ ইট ইন দেয়ার মাইন্ড, বিকজ নেক্সট আপকামিং ফিউচার অপোনেন্ট দে আর অলসো ভেরি গুড সাইড।